প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন শুভ সকাল তোমাদের সাথে চলে আসছি আমি তোমাদের মাসুদ স্যার তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়ন থেকে এই মুহূর্তে লাইভে আমরা আজকে শিখব HTML অর্থাৎ আজকে আমরা শিখব সি প্রোগ্রামিং এর পঞ্চম ক্লাস। এখানে আলোচনা করব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। সবাই প্রস্তুত হয়ে যাও, সবাইকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে। দেখো সবাই আমাদের সাথে ক্লাস ফ্যানটি অফ করে দাও। আমরা ইতিমধ্যে দেখি তোমরা কারা কারা এসছো, এন্ড বাই দিস টাইম ক্লাসটাকে আমরা সবাই শেয়ার করে দিই। সবাই মিলে ক্লাসটি শেয়ার করে এবং তোমরা দেখতে পাচ্ছ কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা ইয়াস ইতিমধ্যে তোমরা অনেকেই চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আক্তার, ইয়াস আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলো আমরা ক্লাসটিকে আগে শেয়ার করে ফেলি, শেয়ার করে সবাইকে জানিয়ে দিই ক্লাস শুরু হয়ে গিয়েছে, দেন আমাদের ক্লাস শুরু করে দিই ইনশাআল্লাহ। ইয়াস আমি একটু ক্লাসটি শেয়ার করে দিচ্ছি তোমাদের থেকে, এইখান থেকে আমি একটু ক্লাসটিকে সব জায়গাতে শেয়ার করে দেই যেন সবাই মিলে ক্লাসটি দেখতে পারো, সবাই মিলে ক্লাসটি অংশগ্রহণ করতে পারো। সবাই দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা? আবার আজকে চমৎকার ভাবে তোমাদের একটি ক্লাস নিব, দেখা যাক তোমরা সবাই। ইয়েস থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শেয়ারের পার্ট কমপ্লিট করি, তোমরা একটু শেয়ার করে দাও। সবাই তোমাদের নিজ নিজ ওয়ালে ক্লাসটি শেয়ার করে দাও, সবাই মিলে যেন দেখতে পারে এই ক্লাসটি। ওকে ইয়েস থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ক্লিয়ার? সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমি একটু শুনি। হ্যালো, ইয়েস সাউন্ড পুরোপুরি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করি। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। আজকে আমরা পড়বো একেবারেই সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তোমরা জানো যে সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, বাট বিফোর দ্যাট আমরা যেটি করব সেটি হচ্ছে তোমাদের সাথে এই যে লাইভটি হচ্ছে সব দেখতে পাচ্ছ কিনা, কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাও। ওকে, আমরা এখন যে ক্লাসটি করব আমরা চলে যাব প্রথমেই এমসিকিউ রাউন্ডে। তোমাদের সাথে কিছুক্ষণ একটু দু একটা এমসিকিউ ধরবো, তোমরা কতটুকু পড়েছো সেগুলো জানার জন্য, তারপর ইনশাআল্লাহ আমাদের কাজ শুরু করে দিব। ওকে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ফ্লো চার্ট কয় প্রকার? আমরা যদি জানতে চাই ফ্লো চার্ট কয় প্রকার, একটু উত্তর দাও দেখি বোর্ড থেকে আমরা পারি কিনা। ফ্লো চার্ট কয় প্রকার? তোমাদের জন্য প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখনই। রাইট, thank you so much. Yes, flowchart দুই প্রকার, সহজ সরল উত্তর দিয়েছো। আদাব রিম্বা বিদ্যা বলেছো, এন্ড আমিদ জানিও, থ্যাংক ইউ সো মাচ। তাসলিম আহমেদ অনেক ধন্যবাদ। তিশা সিথি, ইয়েস শামিম আমি ভালো আছো, তুমি কেমন আছো? শাকিল লাভলো, আনিকা হোসেন রিয়া, মাসনা বলেছো দুই প্রকার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের উত্তর একেবারেই সঠিক হয়েছে, তোমাদের উত্তর একদম পারফেক্ট। ওকে, এবার তোমাদের জন্য একটি প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ কম্পাইল করার জন্য, অর্থাৎ সি প্রোগ্রাম কম্পাইল করার জন্য কিবোর্ডের কি চাপতে হয়? অল্টার F9, কন্ট্রোল F9? আমাকে একটু জানাও, অল্টার F9 অর কন্ট্রোল F9? সি প্রোগ্রামিং এ তোমার কম্পাইল করার জন্য কোন কিবোর্ড প্রেস করতে হয়? আশা করি জানাও। এরপর আমরা চলে যাব, সময় শুরু হচ্ছে এখনই। ভালো আছি, ভালো আছি। সময় শেষ তোমাদের জন্য। আমি বলছি তোমাদের ইয়েস আমরা জানতে চাই সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এ তোমার কম্পাইল করার জন্য কি চাপতে হয়, কোন কিবোর্ড মানে কোন বাটন প্রেস করতে হয়? কন্ট্রোল F9 শর্টকাট কি যেটাকে বলা হয়। তোমরা কন্ট্রোল F9 অর তোমার ইয়েস কন্ট্রোল F9। আমাদের সাগর শান্ত তোমার উত্তর সঠিক হয়েছে, সাজিদের উত্তর সঠিক হয়েছে। আমাদের কন্ট্রোল F9 এটা আমরা দিবা। ওকে, আমাদের ইনশাআল্লাহ তোমরা এটা পারবা। সবার উত্তরটি মোটামুটি ঠিকঠাক ছিল। এবার তোমাদের জন্য পরের প্রশ্ন, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুরু করে দেই আমাদের ক্লাস। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? অপশন এ তোমার পাইথন, অপশন বি প্রলগ। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয় নিচের কোন প্রোগ্রামটি?
অপশন এ পাইথন, অপশন বি প্রোলগ। তাড়াতাড়ি জানাও কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়? অপশন এ প্রোলগ, অপশন এ পাইথন, অপশন বি প্রোলগ। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি বলো সবাই, ক্ষুদ্র সময় শুরু হচ্ছে এখনই। সময় শেষ। অনেক ধন্যবাদ আনিকা হোসেন রিয়া, উত্তর সঠিক হয়েছে। প্রলগ আয়েশা আক্তার উত্তর একদম ঠিকঠাক, এন্ড পারভেজ উত্তর ঠিকঠাক। আনিকা হোসেন রিয়ার উত্তর সঠিক হয়েছে। আমাদের মীর ফাতেমা সাদিয়া প্রলগ বলেছে, অভিজিৎ পাল বলেছে প্রলগ, পূজা বলেছে প্রলগ, মাসনা বলেছে প্রলগ, এন্ড আমাদের সুমন সেও বলেছে প্রলগ, এন্ড রিপন আচ্ছা ঠিক আছে, আমাদের পূজা রিপন কেটে গেছে। শামীম বলেছে প্রলগ। থ্যাংক ইউ সো মাচ রিপন প্রলগ, অনেক ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার তোমাদের জন্য পরের প্রশ্ন। OPS5 নামে একটি ভাষা রয়েছে, এটি কোন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা? অপশন এ চতুর্থ প্রজন্ম, অপশন বি পঞ্চম প্রজন্ম। জানিয়ে দাও OPS5 কোন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা? সবাই মিলে জানাও দেখি তাড়াতাড়ি, কে কবে মানে সবার আগে পারো, খুব দ্রুত জানাও। প্রলগ মানে আমার যেটা OPS5, এটা কোন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সময় শুরু হচ্ছে এখনই। অনেক ধন্যবাদ আমাদের আনিকা হোসেন উত্তর দিয়েছে পঞ্চম প্রজন্মে। পবিত্র কুমার উত্তর দিয়েছে পঞ্চম প্রজন্ম। মাসনা উত্তর দিয়েছে পঞ্চম প্রজন্ম। যাদের উত্তর পঞ্চম প্রজন্ম যারা দিয়েছো তাদের উত্তর ঠিকঠাক, একেবারে ঠিকঠাক, সেটা হচ্ছে OPS5 পঞ্চম প্রজন্ম, আই মিন 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা এই প্রোগ্রামটি যারা পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। রাবেয়া জিতু ম্যাডাম কি অবস্থা? রাতে তুমি কেমন আছো? ইয়েস আনিকা হোসেন রিয়া, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা উত্তর দিতে পেরেছো। এবার তোমাদের জন্য পরের প্রশ্ন, সেটি হচ্ছে, আমি আর অপশন বলছি না এখানে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? নাম শুনেছো নিশ্চয়ই। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে দুইটি। আমাকে জানাও কোন দুইটি ভাষা, মানে কোন দুইটি ভাষাকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? খুব দ্রুত জানাও কোন দুইটি ভাষা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাড়াতাড়ি জানাও। তাহলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামগুলো বলো, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামগুলো বলো। সময় শুরু হচ্ছে এখনই। ওয়েলকাম। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা তোমরা অলরেডি বলে ফেলেছো। লো লেভেল প্রোগ্রামিং মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে ড্যানিয়েল উত্তর একেবারে সব ঠিকঠাক। আমাদের হচ্ছে তাসনিম আহমেদ বলো মেশিন অ্যাসেম্বলি, দ্যাটস গ্রেট। রিপন ওয়ালাইকুম সালাম, ইয়েস। আয়েশা প্রথম ও দ্বিতীয় প্রজন্ম, আমি নামটা বলে দাও মা, মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই নামটা বলো বাবা। তাসমিয়া মিয়া উত্তরটা ঠিক হয়নি মা, ঠিক করে নাও। তাহলে ড্যানিয়েল আব্দুল্লাহ নোমান ক্লাস ও আচ্ছা ফাইন। আমাদের মিলভা ওয়ালাইকুম আসসালাম, এন্ড আরিফ আমাদের পূজা বলেছো মেশিন আর অ্যাসেম্বলি, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা ধন্যবাদ, তুমি আবার কারেকশন করে দিয়েছো, অনেক ধন্যবাদ। এবার তোমাদের জন্য তোমাদের যেটা বলে ফ্লোচার্ট থেকে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে এই রকম সার্কেল, এই সার্কেল যখন দেই একদম ধরে করে বৃত্ত, এই বৃত্ত দিয়ে কি নির্দেশ করা হয়? তাড়াতাড়ি বলো, বৃত্ত দিয়ে কি নির্দেশ করা হয়? কে কে বলতে পারবা? খুব তাড়াতাড়ি বলবা। বৃত্ত দিয়ে অপশন এ তোমার হচ্ছে কানেক্টর, এটা হলো কানেক্টর বা কানেকশন, কানেকশন বা কানেক্টর যেটাই বল না কেন, আর এটা হচ্ছে স্টার্ট বা স্টপ, স্টার্ট বা স্টপ। আমাকে বলো বৃত্ত দিয়ে, এই বৃত্ত দিয়ে তোমাদের অ্যাসেম্বলি মানে ফ্লো চার্টে কি প্রকাশ করা হয়? থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করেছো ক্লাসটিকে সবার সাথে শেয়ার করে দাও। আজকে আমরা শেখাবো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আই মিন ইফ এলস এলস ইফ, এই জিনিসগুলো শেখাবো।
আগামীকালকে তোমাদের থাকবে ফর হোয়াইল টু হোয়াইল নিয়ে ক্লাস ইনশাআল্লাহ। আশা করি এই জিনিসগুলো টোটালি ভালো করে বুঝবা। তোমাদের জন্য টোটাল সেটআপ আবার নতুন করে রেডি দেখিয়ে দিব, একদম বোর্ডেও দেখাবো, আমাদের এখানে স্লাইডও দেখাবো ইনশাআল্লাহ। সবাই পড়বা, ক্লাস শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। সবাই শুরু হচ্ছে এখনই। আয়েশা আক্তার বুঝুন উত্তর দাও। মা পূজা উত্তর দাও। এর মাঝে তোমাদের সময় শেষ। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, মনে রাখবা। সেটা হচ্ছে ওভাল যে সাইনটা আছে, ওভাল, এই যে ওভাল যে সাইন, এই সাইনটা যখন আমরা দিব, এই সাইনটা হবে তোমার স্টার্ট বা স্টপ। আর শুধু সার্কেল যেটা, সেটা কিন্তু কানেক্টর, খেয়াল রাখবা। শুধু সার্কেল সেটা হচ্ছে কানেক্টর, খেয়াল রাখবা। সার্কেল হচ্ছে কানেক্টর। আয়েশা একটু ঠিক করে দিও। কানেক্টর মানে হচ্ছে কানেকশন করার জন্য, এই জন্য আমি কানেকশন লিখছি। দিস ইজ কানেক্টর অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অভিজিৎ পাল উত্তর সঠিক হয়েছে, তাসপিয়ামের উত্তর সঠিক হয়েছে, আর আয়েশা আক্তার পরের উত্তর ঠিক করেছো। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। এক কাপ চা খেয়ে ক্লাস শুরু করো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, মানে তোমার কথা হচ্ছে যে তুমি যদি সফল হতে চাও তোমাকে স্টার্ট করতে হবে, হোক সেটা ভুল উত্তর, হোক সেটা সঠিক উত্তর। এই যে একবার উত্তর দিয়েছো, এই উত্তর দেওয়াটা হচ্ছে সাধুবাদের বিষয়। থ্যাংক ইউ সো মাচ। এটি হচ্ছে কানেকশন। ইয়েলবা মিলবা ইয়াহু, আসলে তাই কানেক্টর হয়ে গিয়েছে। খুব বেশি খুশি হয়ে গেছো, অনেক ধন্যবাদ। এখন যেটি আমি তোমাদের বলতে চাই সেটি হচ্ছে, মনে করো 5x, সবাই দেখতে পাচ্ছ 5x এবং x5, নিচের কোনটি এই দুইটার মধ্যে 5x, মনে করে এই অপশন এ, এটা হলো অপশন এ, আর অপশন বি হচ্ছে এটা। 5x এবং x5 এই দুটির মধ্যে কোনটি ভ্যালিড, আই মিন বৈধ ভেরিয়েবল, মানে ভ্যালিড ভেরিয়েবল আর বৈধ চলক? আমাকে উত্তর জানাও। অপশন এ 5x আর অপশন বি x5 এর মধ্যে কোনটি বৈধ চলক, মানে বৈধ ভেরিয়েবল বলা হয়, ভ্যালিড ভেরিয়েবল বলা হয়? শুধু তোমাদের সময় শুরু হচ্ছে এখনই। থ্যাংক ইউ সো মাচ। ও দিশা সবার আগে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। বাইরে দাঁড়িয়ে কাজ করছো? ও হো, আচ্ছা। অপশন এ এখানে ভালো করে। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে তোমাদের সময় শুরু শেষ হয়ে গেল। তোমাদের জন্য একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে 5x এবং x5 এর মধ্যে কোনটি বৈধ, আই মিন ভ্যালিড ভেরিয়েবল? তোমরা অনেক উত্তর দিয়েছো, 5x, অনেক উত্তর দিয়েছো x5। যারা যারা উত্তর দিয়েছো x5, পূজা উত্তর দিয়েছো, আয়েশা উত্তর দিয়েছো, মাসনা উত্তর দিয়েছিলা, ওকে, এন্ড হচ্ছে মীর ফাতেমা সাদিয়া, আনিকা হোসেন রিয়া, সুমন এবং আমাদের তোমরা যারা উত্তর দিয়েছো তাহমিদ ড্যানিয়েল, তোমাদের উত্তর সঠিক হয়েছে। 5x ভেরিয়েবল কখনোই সংখ্যা দিয়ে শুরু হয় না, খেয়াল রাখবা। চলকের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না, এটি হবে x5। অর্থাৎ তোমার মনে করো যে এটিকে বলা হবে তোমার, এই যে এইটি হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঠিক আর একটি প্রশ্ন করব তোমাদের জন্য এই এমসিকিউ অংশ থেকে, এরপরে চলে যাব আমাদের পরের যে তোমার মনে করো যে প্রোগ্রাম, সেটিতে চলে যাব। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে তোমাদের আমরা আরেকটি প্রশ্ন করব, দেখতে চাই কারা কারা এই প্রশ্নের উত্তরটি পারো। এই উত্তরটির মাধ্যমে একদম তোমাদের শেষ করে দিই, আজকে এমসিকিউ রাউন্ড শেষ হবে। আমরা জানতে চাই সি প্রোগ্রামে তোমার মনে করো এই যে দেওয়ার জন্য, আই মিন সংযুক্ত কানেক্টর তো হলো, তোমরা এই প্রশ্নটা আমাকে জানাও। সেটি হচ্ছে আমরা কোন চিহ্নটা দিয়ে, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে কি কাজ করি আমরা? এই যে এরকম যেটাকে বলা একদম আয়তাকার চিহ্ন, আয়তাকার চিহ্ন দিয়ে অ্যালগরিদম ফ্লো চার্টে কি কাজ করা হয় তাড়াতাড়ি জানাও ইনশাআল্লাহ। শুভকামনা মনিকা, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস নির্জনা আজমি, আমি ভালো আছি। পূজা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড নিপু, থ্যাংক ইউ। তাহমিদ ড্যানিয়েল, তোমাদের সময় শুরু হচ্ছে এখনই। এই আয়তাকার চিহ্ন দিয়ে মানে কি বোঝানো হয়, আয়তাকার চিহ্ন দিয়ে কি বোঝানো হয়? আর এই মুহূর্তে তোমরা যারা ক্লাসে জয়েন করেছো প্লিজ ক্লাসে শেয়ার করে দাও। প্রক্রিয়াকরণ
তাবিলা স্বাধীন দিব্য, থ্যাংক ইউ সো মাচ। স্বাধীন দিব্যর উত্তর সঠিক হয়েছে, তাবিলার উত্তর সঠিক হয়েছে, আমাদের শীতের উত্তর সঠিক হয়েছে, পারফেক্ট। তাসনিম প্রসেস, থ্যাংক ইউ সো মাচ। আনিকা হোসেন রিয়া উত্তর একদম পারফেক্ট, এন্ড সাদিয়া আশা উত্তর সঠিক হয়েছে। ফারজানা প্রেমা একদম ঠিকঠাক। পবিত্র কুমার তোমাদের উত্তর সঠিক হয়েছে। চলো এবার আর দেরি না করে তোমাদের সাথে তোমাদের থিওরিতে চলে যাই। আশা করি সবাই মিলে এই ক্লাসটি এখন দেখছো। ইতিমধ্যে যারা জয়েন করেছো তাদের সবাইকে স্বাগত জানিয়ে, যেটি হচ্ছে যে আবারও বলবো, ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দিয়ে শুরু করে দাও আজকের ক্লাস। সম্মানিত শিক্ষক আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদের এই ক্লাসটিকে শেয়ার করে দেন। সবাই মিলে এই ক্লাসটি দেখে আমাদের টিউশন পাতার মাধ্যমে সবাই একদম ঠিকঠাক আবারও ভালো করে পড়াশোনা চালিয়ে যাব। দেখবো আজকে ক্লাস সি প্রোগ্রামিং করবো এখন আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, রাইট? ওকে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, রাইট? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ওই আয়েশা আক্তারের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলি, সেটা হচ্ছে আয়েশা এখন বাইরে দাঁড়িয়ে ক্লাস করছো, তো তাহলে যদি সে ঘরে বসে ক্লাস করতো তাহলে সে চা খেত, যেহেতু সে বাইরে দাঁড়িয়ে আছে তাই সে চা খেতে পারছে না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। এখান থেকেই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা আমাদের একেবারে যদি স্লাইড শেয়ার করে তোমাদের একটু দেখাতে চাই, আমরা দেখতে চাই যে তোমরা এই জিনিসটা দেখছো কিনা। স্ক্রিন শেয়ার করবো আমরা এখন, একটা স্ক্রিন শেয়ারিং এ আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট শুরু করব। ইয়েস বয়েজ এন্ড গার্লস, তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ অলরেডি। আমরা জানি যে এই যে কন্ট্রোল স্টেটমেন্ট, আই মিন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। একটু আমি সব রেডি করে রাখছি এই কারণে যাতে তুমি দেখতেও পারো, কাজও করতে পারো। আমরা খুব দ্রুত যেন পড়া যেতে কাজে চলে যেতে পারি, প্রোগ্রাম করতে পারি। কারণ খেয়াল করে দেখো, তুমি যদি ইফ না পারো, এলস না পারো, এগুলো যদি না পারো তাহলে কিন্তু পরবর্তীতে যেটা হবে, প্রোগ্রামিং গুলো সেই যে লিপিয়ারের প্রোগ্রাম, সেই যে তোমার মনে করো যে লসক গসক আর এই যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো বুঝবা না। আর সিরিজ রিলেটেড প্রোগ্রামগুলো বুঝতে গেলে তো তোমাকে ফর হোয়াইল ডু হোয়াইল না বুঝা ছাড়া একেবারে কোনো উপায় নাই। রেডি? দেখো সি প্রোগ্রামিং এ অনেক সময় কি করতে হয়, মানে আমরা আগে এটা তোমাকে আগে বুঝিয়ে নিই। সেটা হচ্ছে আমরা একটি প্রোগ্রামিং ভাষা শিখছি, যে ভাষাতে যেটা হচ্ছে যে গ্রামার শিখছি। এই ভাষায় কি করলে কি হয়, কোনটা কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার মূল বিষয়। সি প্রোগ্রামিং এ মানে আমরা যেটা করব, মেশিনকে দিয়ে কাজ করে নিব, তাই না? যে সিদ্ধান্তটা আমি নিতে পারতাম, সেই সিদ্ধান্তটা আমি কাকে নিয়ে নেওয়াবো? মেশিনকে দিয়ে নেওয়াবো, তাই তো? এই যে মেশিনকে দিয়ে, অর্থাৎ কম্পিউটারকে দিয়ে লেখাই আমরা বিভিন্ন ধরনের শর্তের মাধ্যমে উত্তরটি খুঁজে পাই। এটার জন্য তাকে আমাকে ইনপুট দিতে হয়, অর্থাৎ এক ধরনের প্রোগ্রাম লিখতে হয়, সিস্টেমেটিক ভাবে প্রোগ্রাম লিখতে হয়। সেটা লেখার পরে ও এটা বুঝে যে সিদ্ধান্তটা আমি নিতাম, সেই সিদ্ধান্তটা কম্পিউটার নিয়ে নিবে। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, নরমালি সি প্রোগ্রামিং এ কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। মনে রাখবা, সি প্রোগ্রামিং এ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কন্ট্রোল স্টেটমেন্ট কয় প্রকার, তুমি বলবা দুই প্রকার। নাম্বার 1 কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি লেখানো সবাই? ইফ, ইফ এলস, এলস ইফ, এবং তোমার মনে করো সুইচ কেস। খেয়াল করে দেখো, ইফ, এলস ইফ, তারপর হচ্ছে এলস ইফ, সুইচ। ইফ এলস, এলস ইফ, সুইচ, এই পাঁচটা জিনিস একটু লেখো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে পাঁচটা, ইফ, এলস ইফ, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই পাঁচটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, এবার তোমাদের জন্য একদম মনে করো যে কোনো সময় যদি লাগে সেটা একটু লিখে নাও। আমি তারপরে তোমাদের কয়েকটা জিনিস এখন বুঝাবো, খুব মনোযোগ দিয়ে বুঝবা। তারপরে আবার তোমাদেরকে এই স্লাইডে কিন্তু আবার করে দেবো আমি, ঠিক আছে? ওকে, অর্থাৎ প্রোগ্রামটা কিন্তু রান করে তোমাদের দেখাই দেবো ইনশাআল্লাহ। সো আমি চলে যাচ্ছি, তোমাদের যদি এই কয়েকটা জিনিস লিখে নাও, মানে দেখে নাও। ইফ, ইফ এলস, ইফ আনটা ছেড়ে দাও। ইফ এলস, এলস ইফ, সুইচ, এটা প্রথমে দেখে নাও। দেখার পরে স্যার যেটা করব, আমি এখন এখানে বোর্ডে তোমাদেরকে বুঝাবো। সবাই একটু মনোযোগ দাও। আমি দেখতে চাই যে কারা কারা আসছো। সঞ্জিত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ বাবা। ওকে, ইয়েস, সেকেন্ড ইয়ারে তোমরা যারা আছো তারা এটা করো, আবার ফার্স্ট ইয়ারে যারা আছো তারাও এই কাজ করতে পারো। থ্যাংক ইউ। আপনি সব ক্লাস কোথায় পাবো? আমাদের সব ক্লাস কিশোর বাতায়নের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আছে, আমার যে ইউটিউব চ্যানেল মাসুদ হাসান সেখানে আছে, আমাদের একটি গ্রুপ আছে এমডিএইচ একাডেমি ফর আইসিটি, সেখানে এই ক্লাসগুলো সব দেওয়া থাকে ইনশাআল্লাহ। স্যার এখন আপনার মুখের কথাগুলো লিখে রাখি, পরে আবার নোট করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে এখন লিখে রাখো। আমরা এখানে এই দেখো সিস্টেমেটিক ওয়েতে এটা একটু দেখে রাখো। এই আনিকা হোসেন রিয়া, এই স্লাইডটা একটু দেখ মা, এই জায়গাটা একটু দেখে স্ক্রিনশট নিয়ে রাখ, তারপরে আমি তোদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি। ওকে, এই জিনিসটা এখন বুঝাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি। ওকে, নির্জন আজমি এসএসসি দিয়েছো, নো প্রবলেম, কংগ্রেচুলেশন, এন্ড আমাদের এই ক্লাসে স্বাগতম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পূজা, তুমি চ্যাপ্টার নোট দিয়েছো, অনেক ধন্যবাদ। আমি এই স্লাইডে পরে চলে যাচ্ছি, আমি আগে বুঝাবো। এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ফ্যানটা অফ করে দেওয়া, এখন ফ্যান লাগবে না, ওদের বুঝতে অসুবিধা হবে। স্ক্রিন শেয়ার অফ। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আপনার প্রোফাইলে সব ক্লাস দেওয়া আছে। ইয়েস, আমার প্রোফাইলে সব ক্লাস দেওয়া আছে।
এবার তোমরা চলে যাচ্ছ, দেখো সবাই একটু মনোযোগ দাও আমাদের ইফ কিভাবে কাজ করে। মনে করো তুমি যদি এটা বের করতে চাও, সেটা হচ্ছে যে আচ্ছা ইফ এলস এলসিফ বোঝার জন্য প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে তোমার গ্রেটার দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তারপরে ইকুয়াল টু, নট ইকুয়াল টু। আগে বলো তো এই অপারেটর গুলোকে কি বলা হয়? এই যে অপারেটর গুলো দেখতে পাচ্ছ এখানে, এই যে গ্রেটার দেন বড়, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে হচ্ছে তোমার লেস দেন ইকুয়াল টু, তারপর ইকুয়াল টু আর নট ইকুয়াল টু, এটাকে কি বলা হয়? কে কে বলতে পারবা? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা কোন ধরনের অপারেটর তাড়াতাড়ি বলো, আমাকে খুব দ্রুত জানাও। গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটা কোন ধরনের অপারেটর? এটা কি রিলেশনাল নাকি কন্ডিশনাল? তাড়াতাড়ি বলো। রিলেশনাল অপারেটর কি? নানিকা হোসেন রিয়া মায়ের বলতো কি কোন ধরনের অপারেটর? অর্থাৎ এই ইফ এলস এলসিফ শিখতে গেলে তোমাকে এই অপারেটর গুলো ভালো করে শিখতে হবে। গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এখানে কোনটা এটা কোন ধরনের অপারেটর? এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তাসলিম আহমেদ উত্তর সঠিক হয়েছে। আব্দুর রহমান মাসুদ হাসানকে ডেকেছো? আচ্ছা ফাইন স্যার, আমি মাত্র এসএসসি দিয়েছি নির্জন, আমি বুঝতে পেরেছি তুমি এসএসসি দিয়েছো, থ্যাংক ইউ। এবার চুপচাপ ক্লাস করো মা। ওকে, ওয়াইফাই নিয়ে আমার ক্লাসের জন্য শুধু নোট কিনছি, নোট লিখতে পারছি। আচ্ছা কিনা দরকার নেই, নোট করো। ওকে, সব ক্লাসে কিন্তু আজকে আইসিটি ছাড়া অন্য কোনো ক্লাস হলে থ্যাংক ইউ সো মাচ। রিলেশনাল অপারেটর, থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ আয়শা, অনেক ধন্যবাদ মা। রিলেশনাল অপারেটর অর্থাৎ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট শিখতে গেলে রিলেশনাল অপারেটর তোমাকে ভালো করে জানতেই হবে। আমি একটি প্রোগ্রাম তোমাকে লিখে করাবো, তোমাদের প্রায়ই একটা প্রশ্ন থাকে যে কখন ব্র্যাকেট দিব কখন দিব না, এগুলো জিনিসটা খেয়াল করো। ওকে, আমরা একটা প্রোগ্রাম লেখা শুরু করি। ওকে, সেটা হচ্ছে মনে করো তোমরা সবাই জানো ইনক্লুড stdio.h, সবাই ভালো করে জানো ইনক্লুড stdio হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। std মানে স্ট্যান্ডার্ড, i মানে ইনপুট, o মানে আউটপুট, .h মানে এটি একটি হেডার ফাইল, রাইট? তারপরে আমরা জানি get ch ইউজ করতে গেলে ইনক্লুড conio.h ইউজ করি, ভালো করে জানো। conio মানে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট এটা। দেন একটি মেইন ফাংশন থাকে, এখানে কোনো আর্গুমেন্ট থাকে না। তারপরে দেখো সে ফর एग्जांपल int x, ওকে মনে করো x একটা ভ্যালু দিলা, সেটা হচ্ছে মনে করো এখানে if x is greater than or equal to 33, if x is greater than or equal to 33, এখানে printf, ওকে প্রিন্ট। আচ্ছা এখানে যেটা করতে হবে আমাকে এই x এর ভ্যালুটা নিতে হবে আগে, তাই না? এই x এর ভ্যালুটা নিব কিভাবে সেটা আগে একটু দেখো। printf, ওকে int x দিলাম, printf আমরা এই পার্টগুলো একটু পরে বোঝাচ্ছি তোমাকে। printf enter the value of x, ওকে তোমার enter the value of x, x এর মান দিলাম। scanf, ওকে scanf সেটা হচ্ছে %d দিলাম, %d %x, x এর মান দেয়া হলো, ওকে এই যে scanf সেমিকোলন দিয়ে শেষ হলো। এবার আসো if x is greater than or equal to 33, যদি x এর মান 33 এর চেয়ে বেশি হয়, তারপর এখানে লিখবা printf congratulations you have passed, কংগ্রাচুলেশন। একটু বুঝাবো এই জায়গায়, আর একটু অনেকেই বুঝো কিন্তু আর একটু ভালো করে বুঝে নাও। কংগ্রাচুলেশনস, ওকে আরো মজার প্রোগ্রাম তোমাদের এখানে দিব। কংগ্রাচুলেশনস, তোমার কংগ্রাচুলেশনস মনে করো ইউ হ্যাভ পাসড, অথবা কংগ্রাচুলেশনস একটু লেখো যাও, কংগ্রাচুলেশনস তুমি পাস করেছো, তাই না? ইউ হ্যাভ পাসড, ওকে দেন মনে করো গেট ch, তারপরে মনে করো এখানে দিলাম। এবার যে ব্যাপারটা তোমাদের শেখাতে চাই সেটা হচ্ছে তোমাদের প্রায়ই একটি ঝামেলা হয় যে স্যার এই প্রিন্টএফ এর আগে সবাই খেয়াল করে দেখো এই যে এখানে একটি সেমিকোলন মানে সেকেন্ড ব্র্যাকেট দেব কিনা, তাই না? সবাইকে এই ঝামেলাটা কি হয়? আমি একটু দেখি কারা কারা আসিস, সবাই একটু দেখি দয়া করে। কেউ কি বলবে স্যার আইডিতে সব ক্লাস দেওয়া আছে কিনা? আচ্ছা মুনি পাশে এটা পেয়ে যাবা, সমস্যা নাই। আমাদের এখানে সেমিকোলন, স্যার সেমিকোলন কই, কোন জায়গায় সেমিকোলন একটু বলতো, ভালো করে বলতো। ওকে কোন জায়গায় সেমিকোলন আমরা দেখতে চাই। int x তো সেমিকোলন তো এখানে দিলাম, এই যে সেমিকোলন এখানে শেষ করলাম। printf enter the value of semicolon, ওকে তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে আমাদের কোন জায়গাটা সেমিকোলন বুঝা বল দেখি, আমি দেখতে চাই কারা কারা এই জিনিসটা ধরতে পারছিস, কোথায় সেমিকোলন দেওয়া হবে। ওকে আমরা এই প্রোগ্রামটা একটু তুলে নাও, তারপর আমি তোমাকে এই জায়গায় বোঝাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমরা সবাই মোটামুটি দেখতে পাচ্ছি ক্লাস। আমাদের এই জায়গাতে সবাই মিলে এখন বলো কোন জায়গাতে সেমিকোলন চাচ্ছ, ওকে এখন আর কথা নাই,
আচ্ছা, এখন অন্য কথায় চলে আসো না, পড়াশোনার মধ্যে আসো। প্রথম ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, স্টেটমেন্ট সি প্রোগ্রামিং সবাই খাতায় লেখো, আমি যেটা বলি সবাই খাতায় লেখো। সি প্রোগ্রামিং এ মানে এনিথিং এন্ডস উইথ সেমিকোলন, যে কোনো বাক্য যখন সেমিকোলন দিয়ে শেষ হয় সেটাকে স্টেটমেন্ট বলা হয়। আমি একটু ফ্যানটা ছেড়ে দিই, ওকে। যে কোনো বাক্য যখন শেষ হয় সেটাকে সেমিকোলন বলা হয়, কি বলে, যে স্টেটমেন্ট বলা হয়। এনিথিং এন্ডস উইথ সেমিকোলন ইজ নোন এজ স্টেটমেন্ট ইন সি। তাহলে মানে আরো সহজ করে তোমাকে যদি বলি, মাই নেম ইজ মাসুদ, এটা হচ্ছে তোমার ফুল স্টপ দিয়ে শেষ করলাম। আমার নাম মাসুদ, এখানে দাড়ি হবে, রাইট। এই যে আমার নাম মাসুদ, এটা দাড়ি। মাই নেম ইজ মাসুদ ফুল স্টপ। আর সি প্রোগ্রামিং এ সেমিকোলন, সি প্রোগ্রাম মানে সেমিকোলন দিয়ে যা শেষ হয় সেগুলোকে একটা করে লাইন বলা হয়, তাই না, বাক্য বলা হয়। আর সি প্রোগ্রামিং এই বাক্যটাকে স্টেটমেন্ট বলা হয়। এই স্টেটমেন্ট আবার মনে করো এখানে দুই প্রকার, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, মাল্টি লাইন স্টেটমেন্ট। তাহলে বুঝতে পারছো তো, সেমিকোলন দিয়ে যা শেষ হয় সেটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট দুই প্রকার, সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন। খেয়াল করে দেখো, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন। সিঙ্গেল লাইন কোনগুলো? সে ফর এক্সাম্পল প্রিন্টএফ, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রিন্টএফ মনে করো কংগ্রাচুলেশন, ওকে, কংগ্রাচুলেশনস। এই যে প্রিন্টএফ দিলাম কংগ্রাচুলেশনস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওকে। এটা আমি আরেকটা প্রিন্টএফ দিলাম, মনে করো প্রিন্টএফ, মনে করো এখানে দিলাম পাস, ওকে, পাস। তার মানে এখানে দুইটা প্রিন্টএফ। তাহলে খেয়াল করে দেখো বাবা, একটা এটা সিঙ্গেল লাইন, এটা মাল্টি লাইন। এখন তোমাদের কনফিউশনটা কোথায়? এই জায়গায় এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, একটা লাইন লিখে নাও, একটা লাইন লিখে নাও। আগে বুঝাই নি তোমাকে, এই জিনিসটা ভালো করে বুঝো, ইফটা কিভাবে কাজ করে। আমি একটু এই জায়গাতে বুঝাবো, তারপরে আসতেছে আবার। এই জায়গাটা খেয়াল রেখো, এটা হলো মাল্টি লাইন স্টেটমেন্ট। দুইটা যখন হবে এটা মাল্টি লাইন স্টেটমেন্ট। আচ্ছা, আমি এই জায়গাতে দেখো, খেয়াল করো, আমি এটা বুঝতে দিলাম ইফ কিভাবে কাজ করে। এটা হচ্ছে ইফ, এখানে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33 তুমি দিছো, এটা হলো কন্ডিশন। এটা হচ্ছে তোমার তার পরের লাইন, মানে ইফ এর পরের অংশটুকু এটা। বা তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট নাও দাও, সেটা হচ্ছে পরের অংশ, বলতে ইফ এর বডিটা হচ্ছে এটা, তাই না? ইফ যদি ট্রু হয়, ট্রু মানে কি? মনে করো তুমি কিবোর্ড প্রেস করে মান দিলা হচ্ছে 34, এখন 34 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33, দিস ইজ ডেফিনেটলি ট্রু, আই মিন 1, তাই না? এটা যদি ট্রু হয় তবে এই কন্ডিশনের ভিতরে সে ঢুকবে। ব্যাপারটা এইভাবে কাজ করবে। ফলস হইলে কি হবে বলা, মানে তোমার মনে করে এখানে বলা নাই, মানে যেই প্রোগ্রামে বলা নাই। আমি আরো ভালো করে বুঝাই। আজ যদি বৃষ্টি হয় আমি ছাতা নিয়ে যাবো স্কুলে, বৃষ্টি না হলে কি করবো এটা নিতে, এটা আমি বলি নাই, কথা বলছো না, বুঝো নাই। এই যে যদি বৃষ্টি হয় তার মানে এখন বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা ট্রু, তাহলে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছ, দিস ইজ কন্ডিশন। তারপরে বলে না যে আজকে ওই যে বেলা নিয়ে যাইতে হইব, যে বাজারে মাছ বেশি উঠলে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কন্ডিশনটা যদি, এই কন্ডিশনটা ট্রু হইলে এইটা কাজ করবে, কন্ডিশন ফলস হলে কি হবে এখানে বলা নাই, শুধু ইফ দিয়ে প্রোগ্রাম করতেছি আমি। যদি বলতে চাও তাহলে আমার এলস দিয়ে কাজ করতে হবে। এখন খেয়াল করে ইফ এর পরে এই জায়গাটা বোঝার চেষ্টা করবা। প্রিন্টএফ, এখানে দেখো প্রিন্টএফ, তুমি তো জানো এটা একটা স্টেটমেন্ট। মনে করো পাস দিলাম, ওকে, পাস, তাহলে সিঙ্গেল লাইন। এখন আমি যদি আবার এরকম করি প্রিন্টএফ, বোঝার চেষ্টা করো, আমি এখানে দিলাম মনে করো কংগ্রাচুলেশন, এই যে দিলাম কংগ্রাচুলেশনস, ওকে। দেওয়ার পরে খেয়াল করে দেখো এখানে আমি ইফ যদি ট্রু হয় না, ও প্রথমে এইটাকে প্রিন্ট করবে, এটাকে আর ধরবে না। তুমি যদি চাও পাস এবং কংগ্রাচুলেশন দুইটাকে প্রিন্ট করবে, মানে স্টেটমেন্ট আউটপুটটা আসবে দুইটা প্রিন্ট করতে চাও, প্রিন্ট মানে এক্সিকিউশন করতে চাও, তখন এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে সে বুঝবে ইফ এর এইটার জন্য টোটাল এই অংশটা একটা অংশ। আমি মনে বুঝাইতে পারছি তোমাদের, কথা বলছো না, বুঝো নাই? তাহলে যেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে দুইটাকে একটা করে ফেলছে। এবারে লাইনটা আমার সাথে লেখো, সেটা হচ্ছে ইফ এর পরে যদি, আমার সাথে খেয়াল করে লেখো, ইফ এর পরে মানে এই যে বডিটা আর কি, এখানে যদি একটা স্টেটমেন্ট মানে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। ইফ এর পরে একটা স্টেটমেন্ট থাকলে মানে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। বাট ইফ এর পরে মানে এই কন্ডিশনের পরে
যদি মাল্টিলাইন স্টেটমেন্ট থাকে, একের অধিক লাইন থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হয়। আমি বুঝাইতে পারছি মনে কথাটা, মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতেই হয়। ইফ এর পরে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, বাট মাল্টিলাইন স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হয়। আর যেহেতু দিতেই হয় তাহলে এটা কাজ করি, সব জায়গায় দেই, তাই না? বোঝা নাই মনে হয় কথাটা, তাই আমি এখানে এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। বাট সেকেন্ড ব্র্যাকেট না দিলেও কিন্তু এটা কাজ করবে, এটা মনে রেখো। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাই কি ক্লিয়ার বাবা? কংগ্রাচুলেশনস পার্সেন্ট ডি, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখানে পার্সেন্ট ডি, আমি তো এখানে পার্সেন্ট না, কংগ্রাচুলেশন পার্সেন্ট ডি এখানে হবে না, জাস্ট সিম্পলি কংগ্রাচুলেশনস, কারণ এখানে তো কোনো আউটপুট চাচ্ছি না আমি। বুঝো নাই কথাটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রানিকা হোসেন রিয়া বুঝেছো? সবাই কি ক্লিয়ার? মাসনা ক্লিয়ার মা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে জি স্যার বুঝছি, দ্যাটস ভেরি গুড। আশা করি এবার আমরা তাহলে ইফ দিয়ে বেশ কটা প্রোগ্রাম করি। আমি তোমার একটা একটা করে সমস্যা বলি, তুমি আমার আগে শুরু করে দাও। এমন একটা প্রোগ্রাম লেখো যে প্রোগ্রামে 18-র বেশি হইলে, বয়স যদি 18-র বেশি হয়, বলবে যে কংগ্রেচুলেশনস, ইউ আর এলিজিবল ফর ভোটিং বা ইউ আর এ ভোটার, এটা প্রিন্ট করবে। 18-র বেশি হইলে মেশিন বলে দিবে, মানে মেশিন চেক করে দিবে যে তুমি ভোটার হয়েছো কি ভোটার হও নাই। বুঝা নাই কথাটা? চলো তাহলে আমরা ইফ এর পরের প্রোগ্রাম শুরু করি। এটা মুছে দিলাম আমি। ওকে, আশা করি এটা তোলা হয়েছে। আমি বুঝাই দিব। ইফ দিয়ে প্রোগ্রাম করবো 4-5টা, তারপরে ইফ এলসে চলে যাব, তারপরে এলস ইফ, তারপরে তোমার মনে করে চলে যাবো আমাদের সুইচ কেস, এরপরে তোমাদের ফর। ইনশাআল্লাহ আশা করি এগুলো পারবা। আর ইফটা ভালো করে বুঝতে পারলে ওই যে লিপের প্রোগ্রামটা ভালো করে বুঝতে পারবা। লিপেরটা তো মোটামুটি পারো নিশ্চয়ই, তাই না? ওকে, লিপের প্রোগ্রামটা ভালো করে বুঝতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। এটা মানে একটু দেখে নাও। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন করি আগে যাওয়ার আগে, মানে প্রোগ্রামটাতে যাওয়ার আগে। এই বলো তো, সি প্রোগ্রামিং এ কমেন্টিং করা হয় কয়টা উপায়ে? কমেন্টিং কয় প্রকার? সি প্রোগ্রামিং এ কমেন্ট করা যায় কয়ভাবে? উত্তর দাও সবাই। কমেন্ট করা যায় কিভাবে, কয়ভাবে? সি প্রোগ্রামিং এ কমেন্ট করা যায় কয়ভাবে? ইয়েস, কোশ্চেন তো করা যাবে, কোশ্চেন তো করে আমি নিচ্ছি। ইদ্রিস, সি প্রোগ্রামিং এ কমেন্ট করা হয় কয়ভাবে? তাড়াতাড়ি জানাও একটু দেখি। আয়শা, সি প্রোগ্রামিং এ কমেন্ট করা যায় কয়ভাবে এটা জানাও। আর শাকিল কি আমাদের ক্লাসে আসতেছে না নাকি বেশ কয়েকদিন ধরে? শাকিল কোথায়? ওকে, নো প্রবলেম। আয়শা আক্তার, সবাই সি প্রোগ্রামে কমেন্ট করে দুই ভাবে। অন্তু বলেছো দুই ভাবে, নবিতা নবী উত্তর দিয়েছো দুইটা। নবিতা কি ডোরেমনের নবিতা? ওকে, নবিতা নবী উত্তর দিয়েছো দুইটা। তারপরে আমাদের দীপজয় চন্দ্র দুই প্রকার, তাওয়াসসুম দুই প্রকার। ওয়ালাইকুম আসসালাম। দেরি করে জাহিদ দালাল ইসলাম, ডোন্ট বি লেট, বাট শুরু করে দিয়েছো, এটাই তোমার সফলতা। খেয়াল করো, লেট করে আসার চেয়েও লেট করে আসবা না, শুরু করে দেবে। আয়শা দুই প্রকার, থ্যাংক ইউ। আয়শা এক কাজ কর, লিখে দে কয় প্রকার, এই দুই প্রকার মধ্যে কোনটা কোনটা কয় প্রকার, মানে কোনটা কি যেটা লিখে দে। এমসিকিউ আসবে কিন্তু। মাস্টার, এই যে দেখো, এই যে এরকম দাগ আর এই যে এইভাবে দাগ, এইটাকে বলা হয় তোমার কমেন্টিং। এটা কমেন্ট, কমেন্ট এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন কমেন্ট। আমি একটু পরে প্রোগ্রামে ঢুকতেছি, আবার এটা দরকার আছে, কেন লাগবো। আর এটা নাম হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্টস। আর সিঙ্গেল লাইন মাল্টি লাইন ব্যাপারটা নিশ্চয়ই আমি বুঝে গেছো। সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, বুঝছো ব্যাপারটা? সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। ইয়েস ড্যানিয়েল, থ্যাংক ইউ সো মাচ। শামীম হোসেন, অনেক ধন্যবাদ। তাসফিয়া মিহা, অনেক ধন্যবাদ। জাহিদুল ইসলাম, থ্যাংক ইউ। রেজাউল ইসলাম, একদম লিখে দিছো, ভেরি গুড। ওকে, ইয়েস নাশিতা, সবাই এটা লেখো, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। কমেন্ট করো তাড়াতাড়ি, এবার এটা তুই ই করো, কমেন্ট করো, তার বলা হয়ে যাবে। ওকে, নূর আকাশ নাইম, কেমন আছিস? কাকে বলেছো? আচ্ছা, দুই ভাবে তো বললাম। তারপরে যেটা করো সেটা হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। তাড়াতাড়ি দেখো, বুঝলাম স্যার, থ্যাংক ইউ। রিম্পা বিদ্যা, কি অবস্থা মা? থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য নোট। অনেকেই তোমরা নোট শেয়ার করেছো, পূজা নোট শেয়ার করেছো, আয়েশা তো করেছোই, অনেক ধন্যবাদ আয়েশা, থ্যাংক ইউ। সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। এই তামিদ লাইনটাকে একটু আবার এডিট করে পুরোটা লেখ মা বাবা। ওকে, থ্যাংক ইউ। গেট সিএচ এর পরে ব্র্যাকেট শেষ করো। আচ্ছা হ্যাঁ, গেট সি ব্র্যাকেট মানে কি? সেমিকোলন শেষ করতে বলবো, সেটা দেও। সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, দেবত্র পাল, অনেক ধন্যবাদ। কোন ক্লাস? এইচএসসি আইসিটি ক্লাস এটা, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট। এবার একটা লাইন লেখো, সকল সিঙ্গেল লাইনই মাল্টি লাইন, কিন্তু সকল মাল্টি লাইন সিঙ্গেল, সকল মাল্টি লাইন সিঙ্গেল লাইন, সকল মাল্টি লাইন সিঙ্গেল লাইন, কিন্তু সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন না। ওই যে সকল, সকল খারি খারক, সকল খারি খারক
সব খারাপ না একটা ব্যাপার ছিল না, ওরকম আর কি। লেখো সকল মাল্টি লাইন সিঙ্গেল লাইন, কিন্তু সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন নয়। এটা লাইনটা লিখে নাও, সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন, লাইনটা লিখে দাও। তার মানে এখন থেকে যখনই কোনো প্রোগ্রাম করবা, এই যে এরকম একটা কমেন্ট করে দিবা, এই কমেন্টটা সবসময় ইউজ করবা। প্রোগ্রাম ফর, কমেন্ট করে রাখলে যেটা হবে কি পরবর্তীতে তোমার প্রোগ্রাম খুঁজে পেতে সুবিধা হবে। প্রোগ্রাম ফর ভোটার, ওকে, মানে ভোটার বের করবো আমরা, তাই না? প্রোগ্রাম ফর ভোটার মানে তুমি লেখা রাখলা যেন তুমি বুঝতে পারো, ওকে। তাহলে এটা হলো সকল, ইয়েস, সকল মাল্টি লাইন সিঙ্গেল লাইন, কিন্তু সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন না। নির্জল আসবে, দ্যাটস গ্রেট, ভালো লাগলো ব্যাপারটা, ওকে, থ্যাংক ইউ। আয়েশা আক্তার, ওকে, এটাও লিখেছো তোমরা। এরপরে আমাদের তাসফিয়া মিহা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সজীব মজুমদার, কি ব্যাপার, কি বোঝাতে চাচ্ছ তুমি ইমোটিক দিয়ে আমাদের বুঝিয়ে দাও, ওকে। এবার আসো ভোটারটা বের করবো, তাড়াতাড়ি করে দেখো, ওকে। প্রথমে দিব এখানে হ্যাশ ইনক্লুড, আমার একটা ডিমবাজির প্রোগ্রাম আছে, প্রোগ্রাম দেখে নিও, stdio.h হ্যাশ ইনক্লুড। এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা ইনশাআল্লাহ, একটা একটা করে লেখে থাকলে সফলতা চলে আসবে এবং দেখবা যে সি প্রোগ্রামিং একসময় ইজি হয়ে যাবে। আর আমি সবাইকে বলতেছি কোড ব্লক বা ডেপসি প্লাস প্লাস ডাউনলোড করে কোডগুলো টাইপ করে করে চালায় দেখবা, না চালালে আমি তো আসি ইনশাআল্লাহ, না যদি চলে আমি আসি, দেখাই দেব, ওকে। ইন্ট এক্স, এখানে এই ভেরিয়েবলটা আমি এক্স ও নিতে পারি, ওয়াই নিতে পারি, জেড ও নিতে পারি, আমার ইচ্ছা, ইট ইজ ভেরিয়েবল। আমি একটা মান নিব, আগে মানটা চাই। প্রিন্টএফ, সেটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ এক্স। এই তাসফিয়া মিহা, প্রিন্টএফ কি ধরনের ফাংশন, স্ক্যানএফ কি ধরনের ফাংশন, একটু লিখে পাঠাও তো। আগামীকালকে ক্লাস আছে, শুক্র শনিবার আর রবিবার ক্লাস, ওকে, থ্যাংক ইউ সো মাচ, নির্জনে খাওয়াবো। যেটা হচ্ছে এই প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। আমি তোমার যদি বুঝাই, খেয়াল করে দেখো, এই আমরা যখন এই মানে তোমার মনে করো কোনো কিছু যখন অফ থাকে, এই যে দেখো এখানে উঠছে না, কি লেখা উঠছে বলো, যে এই যে এখানে বলছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট, আবার দেখো একটু বোঝার চেষ্টা করো, এই যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট অর এন্টার পাসওয়ার্ড, এই যে লেখাটা উঠছে না, এই যে লেখাটা আসছে ডায়লগ বক্সে, এই ডায়লগ বক্সে লেখাটা আসছে হচ্ছে প্রিন্টএফ দিয়া। অর্থাৎ তুমি প্রথমে কি জানতে চাও, এই যে আউটটা আসে, এটা একটা আউটপুট দেখাচ্ছে, দ্যাট ইজ প্রিন্টএফ দিয়ে আমরা আউটপুট পাই। কি পাই বলো তো? আউটপুট পাই, মানে এটাও কিন্তু প্রোগ্রামিং দিয়েই করা হয়েছে। তো প্রিন্টএফ আউটপুট পাইলাম, ওকে। প্রিন্টএফ ইনটু দ্য ভ্যালু অফ এক্স, এবার যে ভ্যালুটা আমি নিব বাই এক্স এর মান, দেন স্ক্যানএফ, সেই মানটা আমরা কেন নিব, পার্সেন্ট দিয়ে, এটা ভালো করে জানো, এম্পারসেন্ট এক্স, এই মানটা দিলাম, হয়ে গেল। এবার আসো ইফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এখানে 18, যদি 18 এর বেশি হয় তাহলে ভোটার। ইফ এর পরে কোনো সেমিকোলন বা ব্র্যাকেট হয়, এখানে কিছু হয় না। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিব, কেন দিব বলো তো, নিশ্চয়ই মনে আছে, এটা হলো সিঙ্গেল লাইন। প্রিন্টএফ, প্রিন্টএফ কংগ্রাচুলেশনস, ইউ আর এ ভোটার নাও, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। তোমার আমি যদি চাই দুইটা প্রিন্টএফ দিলে তাও লিখতে পারবো, ওই যে স্ল্যাশ এন দিয়ে হালকা প্রিন্টএফ দেব। কংগ্রাচুলেশনস, ইউ আর ভোটার নাও, বা ইউ আর এলিজিবল ফর ভোটার, ভোটার নাও, ওকে। কংগ্রাচুলেশনস, ইউ আর, মানে তোমার ইউ আর ভোটার নাও, ভোটার তোমার শেষ হয়ে গেল, তুমি এখন ভোটার। দেন গেট সিএচ, গেট সিএচ, এইটা সাধারণত ইউজ করে হচ্ছে আমার ওই কনসোলটাকে ধরে রাখার জন্য, প্র্যাকটিক্যালি দেখবা। সো আশা করি দেখতে পাচ্ছ। শোনো, জুমের মাধ্যমে ক্লাসে আসছে, তাই রেজুলেশনটা একটু কম হইতে পারে, সেটা নিয়ে টেনশন করো না। ইনশাআল্লাহ এরপর থেকে তোমার মনে করো যে রেজুলেশনটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, সবাই দেখতে পারবা ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে যে এটা নিশ্চয়ই বুঝছো, ইফ দি প্রোগ্রামটা হয়েছে না, ওকে। আমি আপু তুমি অন্য ক্লাসে করা গুলো করো না, আচ্ছা করবা, হয়ে গেছে। প্রিন্টএফ, ওকে গুড। স্ক্যানার হলো ইনপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে, আইসা এবার মনে রাখবা, স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস, প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তাই তারা যদি বলে যাও পরীক্ষার হলে প্রায়ই যে ঘটনা ঘটে, একটু মনে করো এলোমেলো হয়ে যায়, প্রিন্টএফ কে বলে দেয় ইনপুট, স্ক্যানএফ কে বলে দেয় আউটপুট, আসলে তা না, ঠিক আছে। প্রিন্টএফ হচ্ছে আউটপুট, স্ক্যানএফ হচ্ছে ইনপুট, ওকে।
স্যার প্রোগ্রাম রান করে দেখালে ভালো হয়। প্রোগ্রাম রান করে দেখাবো বাবা, একদিন বুঝে বোর্ডে বুঝাই নেব, তারপরে যে আজকে বেসিকটা বোঝানো হয়ে গেল, কালকে আবার মনে করে ক্লাস হলো, তখন আবার এখানে দেখাবো। দুইটা মিলে 40 মিনিট ক্লাস, তো বুঝছোই তো, ক্লাসটা যখন অনেক বাড়তি হয় তখন দুইটাই ধীরে সুস্থ করানো যায়, কারণ এরপরে আবার তোমাদের একটা ক্লাস আছে কিন্তু, রাইট? অসুবিধা নাই, এটা বুঝলাম। কংগ্রেচুলেশনস ইউ আর ভোটার। এবার আরেকটা কাজ করতে পারো, তুমি 33 বেশি পাইলে পাস, তারপরে তুমি মনে করো যে 80 বেশি তুমি এ প্লাস পাইছো কিনা খেয়াল করে দেখো। এরকম প্রোগ্রাম হইতে পারে যে একটা নাম্বার দিবা, তুমি এ প্লাস পাইবে, বলে কংগ্রেচুলেশনস ইউ গট এ প্লাস, মনে করো এরকম আসবে। কিন্তু না পাইলে কি হবে এটা বলবে না। কিন্তু এখন যদি না পাইলে কি হবে এটাও যদি বলতে চাও, তাহলে আমি তোমাকে প্রোগ্রামটা দেখাই দিই সেটা কিভাবে হবে। এটা বুঝা ফেলছো? ইফ বুঝা ফেলছো নিশ্চয়ই। তাহলে আমার একটা স্লাইড একটু তোমাদের দেখাই নেই, এই জায়গাটা ভালো, আশা করি স্লাইড লাগবে না, স্লাইড আমি ভালো এখানে বুঝতে পারি। ওকে, সো ইফ কমপ্লিট না, ইফ দিয়ে বুঝছো তো, ইফের মধ্যে শর্ত থাকে একটা, শর্ত সত্য হইলে প্রোগ্রাম রান করবে, মানে এই জায়গায় আসবে, শর্ত মিথ্যা হইলে কি করবে এটা বলা হয় নাই। ইভেন তো এবার এরকম আসে, মনে করো এখানে 18 বেশি দিছো, কংগ্রাচুলেশনস ইউ আর ভোটার নাও, কিন্তু তুমি যদি 18 কম দাও ভ্যালুটা, মানে এক্স এর ভ্যালুটা মনে করো এখানে তুমি যদি সে ফর এক্সাম্পল 20 দিতা, তাইলে বলতো যে কংগ্রাচুলেশনস ইউ আর ভোটার নাও। কিন্তু তুমি যদি মনে করো 16 দিতা, তাহলে কি হবে এটার আউটপুট এটা কিন্তু বলে নাই, মানে মেশিন কিন্তু তোমাকে ডিসাইড করে দিতে দেয় নাই। কিন্তু মেশিনকে তুমি যদি বলো আরেকটা ডিরেকশন দিয়ে দাও, বেটার লাক নেক্সট টাইম, অথবা মনে করো আরো 2 বছর ওয়েট করো, এই ধরনের কিছু যদি জানতে চাও তখন তুমি কি দিবা? এলস দিবা। চলো আমরা এইখানে এলস শিখাই, তাহলে প্রোগ্রাম বাই ইউজিং ইফ এলস। ওকে, আমরা ভোটার বানান কি? ও ভোটার একটা টিকেটে দিব, আচ্ছা সমস্যা নাই। পিলার লিখতে কয়টা এল লাগে? 2টা এল লাগে, তাই না? একটাই লাগে, 2টা দিলে শক্ত হয়, এরকম আর অসুবিধা নাই। তাহলে এখানে দেখো প্রিন্ট এফ, এই যে প্রিন্ট এফ, আমি একটু ছোট এদিকে লিখতেছি, তোমরা দেখতে অসুবিধা হলে বইলো। কংগ্রাচুলেশনস ইউ আর ভোটার নাও, মনে করো কংগ্রাচুলেশনস ইউ আর ভোটার নাও, ইউ আর ভোটার নাও। ওকে, ভোটার না, ভোটার কি দুইটা না একটা? ওকে, ভোটার নাও, তুমি এই মুহূর্তে ভোটার। এটা গেল। মামুন ভাই বলছে যে ভাই একটা টিকেটে দাও, আচ্ছা টিকেটে দিলাম, যাও। এবার আসো এলস, এলস কি লিখলাম? প্রিন্ট এফ, বেটার লাক নেক্সট টাইম, বুঝো নাই? পরের বার চেষ্টা করো। ওকে, বেটার লাক নেক্সট টাইম, পরের বারের জন্য শুভকামনা রইল তোমাদের। ওকে, বা ওয়েট ফর 2 ইয়ার্স, তুমি যেটাই বলো না কেন, অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবা। দেন গেট সিএইচ, খেয়াল করে দেখো, গেট সিএইচ। ও তুমি যদি চাও এখানে সেকেন্ড প্যাকেট দিতে পারো, না দিলেও হবে, এখানে দিতে পারো। এখন তো জানোই সেকেন্ড প্যাকেটের ইস্যুটা তো তোমাদের সাথে কমপ্লিট হয়ে গেছে এইখানটা, তাই না? আশা করি এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এন্ড গেট সিএইচ। এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে? এই প্রোগ্রামটা কাজ করবে এভাবে, তুমি যখন এখানে এক্স এর ভ্যালুটা দিবা, মনে করো সে ফর এক্সাম্পল 16 or 16 is greater than or equal to 18, এই জিনিসটা ফলস। তুমি জানো ট্রু হইলে এখানে ঢোকে, মানে এই জিনিসটা প্রিন্ট করে। যখনই ফলস হবে সে এলসে চলে আসবে। মনে রাখবা ইফ এলস এর মধ্যে এলসে কিন্তু কোনো কি নাই, কোনো কন্ডিশন নাই। ইফ এর মধ্যে যেমন এখানে একটা কন্ডিশন আছে, ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে কন্ডিশন, কিন্তু এলস এর পরে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, কোনো কন্ডিশন নাই। তখন মুহূর্তের মধ্যে এলস এর যে পার্ট সেখানে এসে বলবে যে প্রিন্ট এফ তোমার বেটার লাক নেক্সট টাইম, পরের বার ট্রাই করো। গেটের নিচে ওকে, হ্যাঁ ওকে, আমরা একটু যদি কমাই করে দাও, মানে নিচু করে দাও, গেট সিএইচ হয়ে যাবে। এই তো নিচু করে দাও, গুড, এই তো হয়ে গেছে। তো গেট সিএইচ খেয়াল করে দেখছো নিশ্চয়ই, এটা হচ্ছে তোমার মনে করে কি আসতেছে? বেটার লাক নেক্সট টাইম। তাহলে যেটা করো সেটা হচ্ছে যে ইফ এলস দিয়ে এরকম আরো অনেক প্রোগ্রাম আছে। দুইটা সংখ্যার মধ্যে তোমার বড় সংখ্যাকে সেটা বের করা যায় ইফ এলস এর মধ্যে। মনে করো যে ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্ট অফ এ, আর এলস প্রিন্ট অফ বি। দুইটা সংখ্যা দিবা, কিবোর্ড প্রেস করে এর মধ্যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা, এই ধরনের জিনিস তুমি যদি বের করতে চাও ইফ এলস বের করতে হবে। তাহলে ইফ এলস কি হয়? দুইটা কন্ডিশনে কাজ করে। আশা করি এটা বুঝতে পারছো না নিশ্চয়ই। ওকে, আবার তোমার মনে করো ইফ দিয়ে অনেকগুলো প্রোগ্রাম করা যায়, মানে অনেকগুলো জিনিস লেখা যায়। ইফ দিয়ে একটা প্রোগ্রাম লেখা যায়, গ্রেড শিট বানায় ফেলা যায় এই ইফ দিয়ে। ইফ তোমার মার্কস ইজ তোমার মনে করো গ্রেটার দেন 80, ইউ গ্রেড এ প্লাস। ইউ তোমার মনে করো লেস দেন 7, গ্রেটার দেন 70, ইউ গট এ। ইফ মনে করো গ্রেটার দেন 60, ইউ গট এ মাইনাস। এরকম মনে করতে হবে, এটা কন্ডিশনের মধ্যে। তবে অবশ্যই তুমি এখানে যেমন মনে করো একটা কন্ডিশন ইউজ করা যায়, ওখানে আবার দুইটা কন্ডিশন ইউজ করা যায়, মানে এরকমও ইউজ করা। দেখো খেয়াল করে দাও, ইফ x is greater than or equal to 80,
and x is less than or equal to 100 এইভাবে ইউজ করা যায়, মানে দুটো জিনিসকেও ইউজ করা যায় কিন্তু খেয়াল রেখো। আশা করি দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা ঠিক করে দাও, এই জায়গাটা দেখতে পাচ্ছ। ওকে, তো তোমরা এইভাবে কিন্তু লিখতে পারবা। তো এই ধরনের ইফ এলস নিয়ে প্রোগ্রাম যতগুলো আছে, ইফ এলস নিয়ে যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারতেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে একটু বলবা। বাই দিস টাইম এখনো যারা ক্লাসটি দেখছো, ক্লাসটি নিজেদের ওয়ালে শেয়ার করে রাখো, সবাই মিলে ক্লাসটি দেখো এবং তোমাদের জন্য কাজে লাগবে এটা পরবর্তীতে। ইফ এলস এর ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার তোমাদের জন্য একটা প্রোগ্রাম লিখতে বলি আমি। দেখি দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় একটা প্রোগ্রাম লিখে ফেলাও, মানে এ একটা মান বি একটা মান দিবা, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট এটা বের করার জন্য ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম করো। ইফ এলস যখন কমপ্লিট হয়ে যাবে তখন মনে করো যে সবাই বুঝে ফেলবে এটা। এবার এই ইফ দিয়ে তোমার নিশ্চয়ই একটা প্রোগ্রামিং আছে, সেটা ভালো করে জানো। ইফ দিয়ে লিপ ইয়ার বের করার যে প্রোগ্রামটা, শুধু ইফ ব্যবহার করে লিপ ইয়ারের প্রোগ্রাম বের করতে পারবা। ইফ ব্যবহার করে তোমাদের যে একটা হোমওয়ার্ক থাকলো, ইফ ব্যবহার করে লিপ ইয়ারের প্রোগ্রামটা বের করে ফেলো। ওকে, তোমাদের আবার ঠিক 12টার সময় আরেকটা ক্লাস আছে এখানে এই কিশোর বাতায়নে, সেই ক্লাসটাও তোমরা দেখো। থ্যাংক ইউ সো মাচ আয়েশা আক্তার, একদম ক্লিয়ার। তাহলে যেটা বলছি মা, সবাই এই ইফ ব্যবহার করে লিপ ইয়ারের প্রোগ্রামটা কিন্তু পরীক্ষা আসবে, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা। তাহলে আমি ফাইনালি তোমাকে যদি আমি শেষ করার আগে একটু স্ক্রিন দেখাই নেই, তাহলে বুঝতে পারবা আমি কি কি পড়াইছি। দেখো সি প্রোগ্রামিং এ এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এই যে দেখো, সি প্রোগ্রামে যদিও ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়, শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট শব্দের জন্য স্টেটমেন্ট ব্যবহার করে। শর্ত যদি সত্য হয় তবে স্টেটমেন্ট কার্যকরী, মিথ্যা হলে কার্যকরী হবে না। ইফ এর জন্য কন্ডিশন স্টেটমেন্ট 1, আর মাল্টিপল হলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ইফ এর পর প্রথম বন্ধনী ভেতর কন্ডিশন এই যে লিখতে, এটা তো বুঝছো। সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপার সেবার বুঝাইছি, আশা করি এই জিনিসটা হয়ে গেছে তোমাদের, তাই না? পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, একটা প্রোগ্রাম করতে পারি এরকম। মনে করো কিবোর্ড প্রেস করে, চলো আরেকটা প্রোগ্রাম লিখি। কিবোর্ড প্রেস করে একটা নাম্বার দিবা, সেই নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করবা। কিভাবে? যদি নাম্বারটা 0 এর চেয়ে বেশি হয়, সে ফর এক্সাম্পল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, দ্য নাম্বার ইজ পজিটিভ। আর যদি মনে করো যে তুমি মাইনাস সামথিং দাও, লেস দেন 0, তো নাম্বার ইজ নেগেটিভ। তার মানে ইফ ব্যবহার করে তোমার দুইটা শর্তের মধ্যে, মানে মেশিনকে দিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইতেছি। আমি মনে বুঝাইতে পারছি। ওই যে এবার খেয়াল করে দেখো, প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করো। ওই যে লিফটের মধ্যে যখন আমরা বাটন প্রেস করি না, মনে করো 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, ও কিন্তু মনে করো যেগুলোকে বারবার শর্ত চেক করে 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 তোমাকে কাজ করায়। বুঝাইতে পারছি কথাটা? সেখানে আবার ফলো আসে, মানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এগুলো প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। আশা করি সবাই এই জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছো। ইফ এলস এলসিফটাও শিখে ফেলবা। আজকে বাসায় এটা ট্রাই করে দেখবা। কালকে এই রিলেটেড যতগুলো প্রোগ্রামিং আছে প্রোগ্রামগুলো করে দেখাবো সিরিয়ালি। আমি এই পর্যন্ত যে প্রোগ্রামগুলো করাইছি সিরিয়ালি নোট করবা। এসে একটু খেয়াল করে দেখো সবাই যারা নোট করতেছো। মাস্টার তাকাও দিকে, আলিকা হোসেন রিয়া খেয়াল করো। প্রথমে হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রামটা করবা, তারপরে প্রোগ্রাম করবা যোগ বিয়োগ, মানে দুটো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। আমার পরে কথাগুলো দরকার ক্লাস থেকে শুনে নিবা। যোগ বিয়োগ গুণ ভাগ রিমাইন্ডার, এটা শেষ। এরপরে যেটা করবা সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তবে ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে √s - a * s - b * s c, ওইটা করবা আর কি। ওইটা হইলো ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে সেটা করবা, হয়ে গেল। তারপরে যেটা করবা কনভার্সন রিলেটেড প্রোগ্রাম, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, তোমার মাইলস টু সেন্টিমিটার, মানে কিলোমিটার টু মাইল, মাইল টু সেন্টিমিটার, অথবা তোমার যেটা করতে পারো সেটা হচ্ছে যে ইঞ্চ টু ফুট, ফুট টু ইঞ্চি। তারপরে করতে পারো যে ডে টু আওয়ার্স, আওয়ার টু ডে। আমি অনেক বুঝাইতে পারতেছি কথাগুলো, এগুলো করবা। এগুলা তোমার যত বেশি প্রোগ্রামিং করবো তত বেশি তোমার মজা লাগবে। আর একবার তুমি যদি মজা পাওয়া যাও, তোমার প্রোগ্রামার হওয়া কেউ থামাইতে পারবে না। আমি অনেক বুঝাইতে পারছি কথাটা, মজা পাইতে হবে। ওকে, এবং প্রোগ্রামিং করবা। প্রথমবার হয়তো সাফল্য আসবে না, লেগে থাকবা, সাফল্য আসবে। আর আমি তো আছি ইনশাআল্লাহ তোমাদের সাথে। ওকে, এইটা করার পরে ওই মানে যেটা হচ্ছে কনভার্সন করার পরে তারপরে এই ফেলসে আসবা। সিরিয়ালি প্রোগ্রাম করবা, দেখবে তোমার অনেক ভালো লাগবে। তারপরে সিরিয়ালি প্রোগ্রাম করার পরে ইনশাআল্লাহ আমরা ইফ এলস এলসিএফ ফর টর বোঝানোর পরে তারপরে ওই যে তোমার ব্রেক, কন্টিনিউ, গো টু, এই জিনিসগুলো একটু শেখাইতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। সেটা শেখাই দেবো। অ্যারে থেকে তোমাদের প্রোগ্রামিং সাধারণত আসে না, অ্যারে থেকে। তারপরে যদি অ্যারে একটু পড়ানো দরকার অ্যারে পড়াই দিব। রিকার্সিভ ফাংশন সেটাও পড়াই দিব, যে ফাংশন নিজেকে কল করে সেটাকে রিকার্সিভ ফাংশন বলা হয়, সেটাও শেখাই দেবো তোমাদেরকে।
আর অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে একটা ক্লাস দিব, সাথে সি প্রোগ্রামিং এর যত ধরনের এমসিকিউ আসে সিকিউ আসে সেগুলো তোমাদের দেখাবো। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সবাইকে যে হোমওয়ার্কটা দিলাম এই হোমওয়ার্কটা ভালো করে করবা। আমি আবারও বলছি এই প্রোগ্রামগুলো আজকের মধ্যে রেডি করে নোট করে দিবা। হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, যে প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল, 1 নম্বর প্রোগ্রাম। 2 নম্বর প্রোগ্রাম যোগ, 3 নম্বর প্রোগ্রাম বিয়োগ, 4 নম্বর গুণ, 5 নম্বর ভাগ, 6 নম্বর রিমাইন্ডার, 7 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল নরমালটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, 8 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল s ইনটু s মাইনাস n বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 9 নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, 10 নম্বর বৃত্তের ক্ষেত্রফল, 11 নম্বর বৃত্তের পরিধি, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার 12 নম্বর প্রোগ্রাম করো সেলসিয়াস টু ফারেনহাইট, 13 নম্বর ফারেনহাইট টু সেলসিয়াস, তারপরে তোমার 14 নম্বর ডে টু আওয়ার্স, তারপরে আওয়ার টু ডে, এই যে কনভার্সন হয়ে গেল। এবার 15-16 দিয়ে তোমার এই ইফেলস এর প্রোগ্রাম করা শুরু করো ইনশাআল্লাহ। 20 পৃষ্ঠা প্রোগ্রাম মানে ভালো করে শিখতে পারলে। আর ও ভালো কথা, এই যে ইফ এর যে প্রোগ্রামিং তোমার মনে করো যে ওই লিপ ইয়ারের প্রোগ্রাম বললাম, এটা কিন্তু ওবিআইআই, ওবিআইআই মানে বুঝছো তো 5 স্টার, অবশ্যই আইবো কিন্তু পরীক্ষা আইবো কিন্তু ওবিআইআই অবশ্যই আইবো। এই প্রোগ্রামটা ভালো করে খেয়াল রাখবা। সেটা হচ্ছে তোমাদের কোনটা, এটা হচ্ছে লিপ ইয়ারের প্রোগ্রামটা, ইফ দিয়ে আসছে করে ফেলবা। সো দেখা হবে, সবাই ভালো থাকবা। আর ইফ দিয়ে তুমি যদি মনে করো যে প্রোগ্রাম খুঁজতে চাও, ইফের একটা প্রোগ্রামই তোমাদের দেখাই দিচ্ছি, 1 মিনিট একটু দাঁড়াও। সেটা হচ্ছে এইখানেই দেখাই দিচ্ছি, এই ক্লাসটা করবা মানে লিপ ইয়ারের প্রোগ্রামটা, যেটা ইউটিউবে সার্চ দিবা লিপ ইয়ার মাসুদ স্যার, লিপ ইয়ার, ওকে লিপ ইয়ার মাসুদ হাসান বা মাসুদ স্যার, মাসুদ হাসান, ওকে লিপ ইয়ার মাসুদ হাসান, এটাকে সার্চ দাও। এই দেখো এটাই পেয়ে যাবা প্রথমে। সো যেটা পেয়ে যাবা এই প্রোগ্রামটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। এটা যদিও আমার 10 মিনিট স্কুলে করা, বাট তোমাদের জন্যই করা। ওকে আমি একটু দাঁড়াও 1 মিনিট। ও করে দাঁড়াও 1 মিনিট। এই যে এপিএল চলে আসছে, কারণ 4 মিনিটে একটা প্রোগ্রাম। হ্যাঁ চলো, কি অবস্থা, ভালো? হ্যাঁ একটু দাঁড়াও, এইটা করবা, এই প্রোগ্রামটা করে নিবা। খেয়াল করে দেখো লিপের জন্য এই প্রোগ্রামটা করে ফেলবো, ঠিক আছে? ওকে এই লিপের এই প্রোগ্রামটা করে ফেলবা ভালো করে। এটা একদম ইজি করে দেওয়া আছে, আশা করি জাস্ট অধিবসে তাহলে পুরোটাই বুঝতে পারবা। আমরা বুঝতেই পারি না এতগুলো কন্ডিশন কেন, কারণ ছোটবেলায় আমরা জানতাম একদম লিপের এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আশা করি এই ক্লাসটা সবাই ভালো করে দেখছো, সবাই বুঝছো। ইফেলস এর প্রোগ্রাম লেটার সব ধরনের ঝামেলা শেষ। আগামী কালকে আসবো, এমসিকিউ নিয়ে আসবো। খুব ভালো করে বই পড়ে রাখবা এমসিকিউ পড়ানোর জন্য। তাহলে আজকে শেষ করছি এখানে, এটা দেখে নিও পড়া, তোমরা ইউটিউব থেকে দেখে নিবা, ঠিক আছে? তাহলে আর আমাদের আরে কাটে না, শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো, দেখা হবে আগামীকালকে ঠিক সকাল 11টায়। এলসিফ এবং মনে করো সুইচ কেস পড়াবো, সাথে তোমার ফর লুপ পড়াবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, হোমওয়ার্ক করো, বাসায় থাকবা, সুন্দরভাবে নিরাপদে থাকবা, কাজ করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।